আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে রাশিয়ার কাজের ভিসা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এগুলো আপনার জানা অবশ্যই জরুরি। প্রিয় দর্শক, আমরা প্রথমেই জানব রাশিয়াতে কোন কোন কাজের ভিসায় গেলে আপনাকে যুদ্ধে যেতে হবে। এরপর জানব রাশিয়াতে আসার আগে কোন কোন বিষয়গুলি আপনার অবশ্যই জানা উচিত। এবং ৩ নম্বরে জানব রাশিয়ার কোন কোন কোম্পানি বেশি কর্মী নিচ্ছে এবং কোন কোম্পানির নামে ভুয়া ইনভাইটেশন লেটার এবং ওয়ার্ক পারমিট দিচ্ছে দালাল চক্ররা। আমরা প্রথমে আলোচনা করব কোন কোন ভিসায় গেলে আপনাকে রাশিয়াতে যুদ্ধে যেতে হবে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই প্রতিনিয়ত প্রশ্ন করছেন যে ভাই, রাশিয়াতে গেলে কি আমাকে যুদ্ধে পাঠাবে? তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, আপনারা যারা রাশিয়ান আর্মি ক্যাম্পে কাজের ভিসায় যেতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব খারাপ খবর। যারা রাশিয়াতে আর্মি ক্যাম্পে কাজের জন্য যেতে চান তাদেরকে যুদ্ধে যাবার জন্য জোর করতে পারে, এটা স্বাভাবিক। আমি আগের কয়েকটা ভিডিওতে বলেছি যে ভাই, আপনারা কেউই রাশিয়াতে আর্মি ক্যাম্পের জন্য কাজে যাবেন না। অনেকবার সতর্ক করেছি। শুধুমাত্র যারা আর্মি ক্যাম্পে কাজের জন্য যাবেন এটা শুধু তাদের জন্য। তাছাড়া যারা ফুড প্যাকেজিং অথবা ফ্যাক্টরি কাজে যাবেন অথবা অন্যান্য কাজে যাবেন তাদের জন্য কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই আপনাকে নিজে অ্যাম্বাসি ফেস করতে হবে এবং ম্যান পাওয়ার করে তারপর যেতে হবে। যদি আপনি ম্যান পাওয়ার করে যান তাহলে আপনার কোনো সমস্যা হবে না। যদি আপনার ভিসাতে কোনো সমস্যা থাকে তাহলে কখনোই আপনার ম্যান পাওয়ার হবে না। এজন্য আপনারা অবশ্যই ম্যান পাওয়ার না করে রাশিয়াতে যাবেন না। এবারে জানবো রাশিয়াতে আসার আগে আপনার কোন কোন বিষয়গুলি জানা অবশ্যই উচিত। প্রিয় দর্শক, রাশিয়াতে কাজের ভিসায় আসার আগে অবশ্যই আপনি যে বিষয়গুলো জেনে আসবেন তা হলো, অবশ্যই যে এজেন্সির মাধ্যমে আপনি আসতে চান সেই এজেন্সির সাথে আগে থেকে সবকিছু ক্লিয়ার করে নেবেন এবং বলবেন যে কাজেই যাবেন না কেন আপনি নিজে অ্যাম্বাসি ফেস করার চেষ্টা করবেন এবং ভিসা হবার পর ম্যান পাওয়ার না করে আসবেন না এবং এজেন্সির কাছে যথাসম্ভব কম টাকা লেনদেন করবেন। অ্যাম্বাসি ফেস করার আগে 50,000 টাকার বেশি দিবেন না। যখন আপনি অ্যাম্বাসি ফেস করে ভিসা নেবেন তখন আপনার ভিসা অবশ্যই সঠিক থাকবে এবং তখন আপনি লেনদেন করতে পারবেন। অবশ্যই আপনারা কেউ ম্যান পাওয়ার না করে রাশিয়াতে আসবেন না, তাহলে বিপদ হতেই পারে, এটা স্বাভাবিক। এবং শেষে আমরা জানব রাশিয়ায় কোন কোন কোম্পানি বেশি কর্মী নিচ্ছে এবং কোন কোম্পানির নামে ভুয়া ইনভাইটেশন লেটার এবং ওয়ার্ক পারমিট দিচ্ছে দালাল চক্ররা। প্রিয় দর্শক, আপনারা অনেক অনেক কোম্পানি থেকে অনেকেই ইনভাইটেশন লেটার অথবা ওয়ার্ক পারমিট পেয়েছেন, কিন্তু তারা এখনও রাশিয়াতে আসতে পারছেন না। বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভুয়া ভিসা এবং ওয়ার্ক পারমিট দিচ্ছে উলমা কোম্পানির নাম দিয়ে। উলমা কোম্পানিতে এখনো পর্যন্ত কোনো লোক যেতে পারে নাই। তবে অনেকে ইনভাইটেশন লেটার অথবা ওয়ার্ক পারমিট পাইছেন, আবার অনেকেই ভিসাও পাইছেন। যারা ভিসা পাইছেন তারা কেউই এম্বাসি ফেস করেন নাই, কারণ ওই সকল ভিসাগুলো ভুয়া। আমরা বিগত দিনে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট, ইনভাইটেশন এবং ভিসা চেক করেছি, যেগুলো বেশিরভাগই ভুয়া পেয়েছি। তবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি কর্মী নিচ্ছে কনস্ট্রাকশন খাতে এবং সিনোপেক কোম্পানিতে। আপনি চেষ্টা করবেন পরীক্ষা দিয়ে সিনোপেক কোম্পানিতে যাওয়ার জন্য। সেক্ষেত্রে সিনোপেক কোম্পানিতে অনেক সুযোগ সুবিধা এবং অনেক ভালো বেতন পাবেন। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভুয়া ইনভাইটেশন এবং ওয়ার্ক পারমিট দিচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি সতর্ক থাকবেন। আপনাদের কারো যদি ইনভাইটেশন লেটার অথবা ওয়ার্ক পারমিট চেক করতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।